এক বছর আগে আমরা তিন বন্ধু যে স্কুলের সামনে আড্ডা দিয়েছিলাম, মনে আছে? ওই রবিও তো রবিল্লা, হ্যাঁ হ্যাঁ তুই কোন জায়গায় ছিলি রে বন্ধু? ওরে আল্লাহ, কি গান শুনি দে আমার একটু দেই। কি রে মই মই করে কে? ওরে কই মই মই দে, ভালো লাগছে না। এক জায়গায় অনেক খুব ভালো লাগছে না। চল আমরা হুকনা খাই আসি। চল চল। দাঁড়াই তো দাঁড়াই। বাড়ি কি অবস্থা সবার? ভালো ভালো বন্ধু, ভালো একসের ভালো। টাকা পয়সা নিয়ে আসিস? আবার চিন্তা নাই, ভরপুর টাকা আছে। ভরপুর। এই হুকনা কিনতে যাবো দোকানে এখন। হোক না না, ওই যে পাশের বাড়ি বলে একটা মেয়ে আছে সুন্দর, ওইটা দেখে আসি চল। মেয়ে মানুষ যে কাজ হয় সব জায়গায়। না ওইটাই লাগবে, শুকনা মুখ না খায় শরীর শেষ হয়ে যায়। ঠিক আছে আচ্ছা। ঠিক আছে। ওদের বাড়ি খায় বেড়ায়, কাম পায় না, রাস্তাতে ঘুরে বেড়ায়। কাজই এটা খালি কি কো বুঝি না আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা, ভালো আছেন? শুধু ওই যে ওই পাশে কিছু ছেলে আছে আমার আসার প্রতি অনেক কিছু বলছে। ও আচ্ছা, তো আপনি কিছু বলছেন নাকি তাদেরকে? না না, আমি কিছু বলিনি। আচ্ছা, তাহলে চলেন তাদেরকে আমরা দাওয়াত দিয়ে আসি, দেখি ইসলামের পথে যদি আনা যায় তাহলে তো অনেক সওয়াবের কাজ হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে। আসুন বন্ধু, ঘড়িটা লাগাই দিত। এই গেম স্টার্ট দে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘড়ি লাগানো ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে কি করতেছেন আপনারা? একটু বন্ধু তিনজন এই মারি দিল রে বাইরে দিল। এই মুশাশ মুশাশ। ভাই একটু কথা শোনা যায় ভাই? ভাই আমি শুনতেছি, সমস্যা নাই। ভাই, আপনি একটু কথা শোনা যায়? একটু শুনেন, আচ্ছা শুনেন আপনি। এই মার 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 মার। তো আপনারা এখানে কি করতেছেন? আড্ডা দিতেছেন না? তো আপনারা কোরআন হাদিস সম্পর্কে কিছু জানেন ভাই? না তো যে তো দেখেন, ইসলামের পথে ফিরে আসার জন্য আমাদের যেগুলো করণীয়, ঠিক আছে, সেগুলো কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ করা দরকার, কারণ আমরা মুসলমান। আমরা এক বন্ধু যে ভালো কথা কইতেছে শোন। এই ভালো কথা শোনার সময় আছে। দেখেন, আল্লাহ তাআলা আছে, তারা শুনবে না, সমস্যা নাই। তো দেখেন, আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 9 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যে কান আমি তোমাদেরকে দিয়েছি ওই কান দিয়ে তোমরা আমি আল্লাহ তাআলার কোরআন শ্রবণ করো, যেটা হালাল সেটাকে শ্রবণ করো, যেটা হারাম সেটা থেকে বিরত থাকো। কিন্তু আমরা সেগুলো করতেছি না, আমরা গান বাজনা করতেছি। কিন্তু বলা হয়েছে যে কিয়ামতের ময়দানে এই গান যদি কেউ শুনে, তার কানের ভিতরে গরম সীসা ঢেলে দেওয়া হবে, নাউজুবিল্লাহ। তো এই কারণে দেখেন, আপনাদেরকে দাওয়াত দিতেছি, আপনারা ইসলামের পথে ফিরে আসেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাদের জন্য জান্নাত রেডি করে দিয়েছেন। তো ভাই, আপনারা কি কেউ পারবেন ইসলামের পথে আসতে? কেউ আমাদের সাথে যাইতে চান? ইনশাআল্লাহ। চলে দিনে চিল্লা লাগাবেন, কেউ রাজি বন্ধু আছে? যাবি সিলে যাবি। আমার এদিক চিল্লাই কথা বাদ দে, মারি শেষ করে ফেলেছে চিল্লা। আমি যাবো। আপনি যাবেন? যাক মাশাআল্লাহ, ঠিক আছে, তাহলে আল্লাহ তাআলা আপনার কবুল করুন। তাহলে চলেন, এখন আমাদের সাথে চলেন, আমরা আপনাকে নিয়ে যাই, তারপরে পাঞ্জাবি পায়জামা এগুলো পরে আমাদের সাথে নিয়ে যাই আপনাকে। হ্যাঁ চলেন, যাবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যে আসেন তাহলে, হ্যাঁ বন্ধু থাক, আমি যাই। হ্যাঁ পড়তে পারি। আরে মেরে দিল রে। রোজ আমার এই দুই বন্ধু। ও এই যে আপনার সেই দুই বন্ধুরা? আচ্ছা, তাহলে তাদের কাছে চাই, চলেন দেখি ইসলামের দাওয়াত দিয়ে যদি ফিরে আনতে পারি। আসসালামু আলাইকুম বন্ধু, ভালো আছো? ভাই, একটু দাঁড়াই, আমরা একটু কথা বলি, দাঁড়াই। রাইছে কি কইছে? ভালো আছো? আলহামদুলিল্লাহ। চিনতে পারছেন কি তাকে? আপনি ভাই? ওই যে বন্ধু, এক বছর আগে আমরা তিন বন্ধু যে স্কুলের সামনে আড্ডা দিয়েছিলাম, মনে আছে? ওই রবিও তো ওই রবিল্লা, হ্যাঁ হ্যাঁ তুই হ্যাঁ কোন জায়গায় ছিলি রে বন্ধু? ওরে আল্লাহ, বন্ধু। কোন ছিলি? বন্ধু তাবলিগে গেছিলাম, তাবলিগে। তো তাবলিগে যাস তোর এই হাল কিসের জন্য? তো দাড়িটারে কি বড় গেছে? আর এই তুই কোত্তা পাইছিস কোনে এত লম্বা? এই যুবক কি এটা? কি এটা যুবক না? এটা নবীর সুন্নাত, এটা নবীর সুন্নাত। তো তুই এবার কিসের জন্য? যুবক মানুষ আমাদের বয়সী। এখন আমি কথাটা বলি, শুনেন, এটা পরে নাই সে, আল্লাহ তাআলা তাকে তৌফিক দিয়েছে বিধায় সে পড়ছে। আমার দিক তাকান, আমার কথা শুনেন হ্যাঁ আপনারা। ভাই, আমি গেম খেলা বন্ধ একটু বন্ধ করেন, খেলাটা একটু বন্ধ করেন, একটু শুনেন। যেহেতু আপনার বন্ধুরা দেখেন তার লেবাসটা পরিবর্তন হয়ে গেছে, আচ্ছা আপনারা বলেন, তাকে কি এখন খারাপ দেখায় নাকি ভালো দেখায়? না না, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। সুন্দর লাগতেছে। তো দেখেন, একটা মানুষ যখন আল্লাহর রাস্তায় যায়, তখন আল্লাহ তাআলা তাকে পরিবর্তন করে দেয়, ঠিক আছে? তার মনের ভিতর আল্লাহ তাআলা ভয় ঢুকিয়ে দিয়েছে। আর আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে সেখানে নিয়ে হুজুরা কি করে? তেমন কিছু করে না। সেখানে নিয়ে হুজুররা কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে ইসলামের পথে চলতে হবে, নবীর হাদিস কিভাবে শিখতে হবে, আল্লাহ তাআলার কোরআন কিভাবে শিখতে হবে, এগুলো শেখায়। তো একটা মানুষ যখন তার অন্তর দিয়ে, দিল দিয়ে সেগুলো ইবাদত করে, তখন আল্লাহ তাআলা তার মনের ভিতরে জাহান্নামের ভয় ঢুকাইয়া দেয়, জান্নাতের শান্তি ঢুকাইয়া দেয়।
তো সেই কারণে আল্লাহ তাআলা তাকে পরিবর্তন করে দিয়েছে। তো এখন ভাই আপনারা কি বলেন, আপনার এই বন্ধুর মতো তাকে দেখে কি এখন খারাপ দেখা যাইতেছে? তো এখন আপনারা কি বলেন, আপনারা কি আপনার বন্ধুর মতন এভাবে পরিবর্তন হতে চান? আপনাদের টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আপনারা শুধু আমাদের সাথে 40 দিন একটু লাগান, 40 দিন লাগান। আপনাদের যদি কোনো সমস্যা আমাদেরকে বলবেন, আপনাদের যা কিছু প্রয়োজন, মোবাইল টোবাইল যা কিছু লাগবে সবকিছু নিয়ে যাবেন। কিন্তু তারপরেও আপনারা আজকে আমাদের সাথে যাইতে রাজি আছেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা তাহলে আজকে চলেন আমাদের সাথে আমরা নিয়ে যাই, 40 দিন পরে দেখবেন যে আপনি ভালো হলেন না খারাপ হলেন। যাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে আমাদের সাথে একটু চলেন এখন। হ্যাঁ আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। চলো বন্ধু, মানুষকে দাওয়াত দিয়ে রে। চলো বন্ধু তোর একটা আমি কথা কই, কিছু মনে করিস না? না না বলেন। দেখে আগে আমরা মানুষের খুব খারাপ করতাম, আমরা খারাপ ছিলাম, আগে গান শুনতাম, মানুষকে কষ্ট দিতাম, তারপর হুজুর দেখলে আমরা টিটকারি করতাম, মানুষের ছাত্র দেখলে আমরা টিটকারি করতাম। কিন্তু আল্লাহ বন্ধু তোরে একটা মানে ওই হুজুরের ওসিলায় তোরে একটা দিনের পথে নিয়ে গেছিল। তারপর তুই তাবলিগে একটা চিল্লা দিছিস, 40 দিন দিনের পথে ছিলি, মানুষের দাওয়াত দিছিস, বুঝাইছিস, তেনাদের কথা শুনছিস, আল্লাহ তোকে মানে কবুল করছে বিধায় তুই ধরে এই পথে টিকে গেছিস। তারপর তুই কি করলি, হুজুরদের সাথে নিয়ে আমাদের কাছে আসলি, আমরা সে সময় খারাপ কাজ করতেছিলাম, আমরাও সে সময় কিন্তু বন্ধু আমরা খারাপ কাজ করতেছিলাম, খারাপ পথে আমরা লিপ্ত ছিলাম। কিন্তু আল্লাহ আমাকে কবুল করতে যে আজকে আমরা তাবলিগে গেছি, তাবলিগের পর আমরাও ঠিক তোর মতো একটা একটা যুবকের মানে ইসলামিক নিয়ম অনুযায়ী চলা উচিত, সেইভাবে আমরা মানে চলতে পারতেছি। আর তোর জন্য তুই ওসিলা করি যে মানে সর্বপ্রথম সুখী জানাই আল্লাহর কাছে, আল্লাহ আমাদের হচ্ছে কি করছে, কবুল করছে, তাই জন্য আমরা ই করছি, এই দিনের পথে আসছি, মানুষের দাওয়াত দিতে যাব। তো বন্ধু একটা কথা কি, এই পথ যেটা আমরা আছি, এই পথ তো হচ্ছে জান্নাতের পথ, আর যারা আছে জাহান্নামের পথে, ঠিক না, যারা খারাপ কাজে আছে। কিন্তু আমাদের একটা কাজ কি, আমাদের কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে বাল্লিগু আন্নি ওয়ালা ওয়ায়া, তোমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে যদি কথা শুনো, ওইটা মানুষের কাছে পৌঁছে দাও। তো আমরা হুজুরের কাছে শুনছি, তাবলিগে যায় সেরে, তো আমরাও এখন মানুষের কাছে কি দাওয়াত দিতে যাবো। আমাদের সাথে আছো তো বন্ধু তুমি? ইনশাআল্লাহ। চলো সবাই।